এই রেসিপিটা থাকলে আমাদের বাড়িতে একটু ভাত বেশিই খাওয়া হয়ে থাকে, ভাতের চাল একটু বেশি নেওয়া হয়ে থাকে। সিম্পল একটা রেসিপি, ফ্রিজ খুলে দেখি 3 পিস মাছ পড়ে আছে, তো এমনভাবে বানাতে হবে যাতে সবার কুলিয়ে যায়। এখানে দেখুন আমি গ্যাসে কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে আলুটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব। আর আপনারা আপনাদের মতো আলু বা বেগুনের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর এই রেসিপিটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমি জানি আপনাদের বাড়িতেও হয়ে থাকে, আপনারাও খুব পছন্দ করেন। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে পড়ে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজভাবে এটা বানিয়ে সবার পাতে দিতে পারবেন। দেখুন বেগুনগুলো কেটে আমার কাছে যে বেগুনগুলো ছিল ফ্রিজে ছিল সেইগুলো দিয়ে আমি করছি। এখন তো বাইরে বাজারে তো হাত দেওয়া জিনিসের এত দাম, বেগুন থেকে শুরু করে বরবটি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম। তাই বেগুনগুলোকে ভালো করে, আর এই বেগুন ফেগুন কিচ্ছু ফেলা যাবে না, সব খেয়ে নিতে হবে, কারণ যা জিনিসের দাম চারিদিক জলে ডুবে গেছে। তো দেখুন বেগুনগুলো গোল্ডেন করে একেবারে ভেজে নিলাম। আপনাদের কাছে যদি সরু বেগুন না থাকে বড় বেগুন দিয়ে করলেও খুব ভালো লাগে খেতে। বেগুনগুলোও তুলে নিলাম। এরপর ওই তেলেই আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে আমার ফ্রিজে 3 পিস ইলিশ মাছ ছিল, আমি মাছগুলোও ভেজে নিচ্ছি। ভেজে ভালো, খুব বেশি ভাজবো না, হালকা করে মাছটা ভেজে নিচ্ছি, যাতে দু সাইড জাস্ট একটু গরম গরম হয়ে একটু ভাজা ভাজা হয় সেইভাবে। দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেটে রেখে মাছগুলো আমি ভেজে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা ভাজাও করতে পারেন। মাছটা হালকা একটু ভাজা হলে তুলে নেব, জাস্ট 2 পিঠ একটু গরম করে নেওয়া। এরপর ওই তেলে আমি 1/2 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর যে এখানে দেখুন কাঁচা লঙ্কা আমি 2টো দিয়ে দিলাম, ঝালটা আপনাদের মতো দেবেন। এরপর আমি আলু আর বেগুনটা দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে বেসিক মশলা যেমন একটুখানি হলুদের গুঁড়ো দিলাম। আর এরপর আমি এখানে দেখুন 4টে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটু নেড়েচেড়ে দেবো। আপনারা চাইলে এখানে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়েও করতে পারেন। ভালো করে দিয়ে একটু নেড়েচেড়ে, খুব বেশি নাড়লাম না। এরপরে এতে আমি জল দিয়ে দিলাম, যাতে আলুটা সেদ্ধ হয়, বেগুনটা সেদ্ধ হয়, সেই পরিমাপে এখানে জল দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে আমি 7 থেকে 8 মিনিট হতে দেবো, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন নেড়ে চেড়ে দিয়ে আলুটা চেক করে দেখে নিচ্ছি, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, বেগুন তো ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছিলো। এরপর আমি এতে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। খুবই সুস্বাদু হয় গরম ভাতে, এটা থাকলে আর কিছুই লাগে না। এর সঙ্গে একটা জাস্ট কিছু ভাজা করে নিলে আর কিছুই লাগবে না। এরপর আমি লাল লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো, আমরা একটু ঝাল খাই, যার জন্য আমি সর্ষে বাটার সময়ও আমি এখানে ঝাল কাঁচা লঙ্কা 4টের মতো দিয়েছি। এরপর ঢাকা দিয়ে লঙ্কা দিয়ে 1 থেকে 2 মিনিট হতে দিলাম। হওয়ার পরে দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একটু নেড়ে চেড়ে দিলাম। আর দেখুন অনেকটা ঝোল মরেও গেছে, আর মারবো না। এরপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। দেখুন আপনাদের কেমন লাগলো, সিম্পল একটা রেসিপি, কিন্তু আলু দিয়ে, বেগুন দিয়ে তো আপনারা প্রায় খেয়ে থাকেন, কিন্তু আলু দিয়ে এইভাবে যে ইলিশ মাছের ঝালটা খুবই ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আপনারা চাইলে ওপর থেকে একটু কাঁচা তেল দিতে পারেন, আমি আর দিলাম না। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন।